আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে বাইন্যান্সের অ্যাকাউন্ট নিয়ে, অর্থাৎ বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ভেরিফিকেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সো ধৈর্য সহকারে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে আপনারা অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন না, এমনকি পাসওয়ার্ড কীভাবে স্ট্রংভাবে দিতে হয় সেটাও পারবেন না, এমনকি আপনি ভেরিফিকেশনের জন্য কীভাবে পাঠাবেন বা ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলো জমা দিতে হয়, কী ডকুমেন্টস বা কীভাবে জমা দিবেন সেটা জানতে পারবেন না। সো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো তার জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে বাইন্যান্সে ঢুকে যেতে হবে। তো আমরা হচ্ছে দেখেন বাইন্যান্সে যাচ্ছি, একটু লোডিং নিবে। বাইন্যান্সে যাওয়ার পর যাদের অ্যাকাউন্ট খোলা নাই তাদের জন্য এরকম আসবে। এরকম আসলে পরে দেখেন একটা লগ ইন অপশন, একটা সাইন আপ অপশন। তো আমরা সাইন আপে ক্লিক করব, কারণ আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করলে এখানে আমাদের দেখাচ্ছে দুইটা অপশন। একটা হচ্ছে আপনার সরাসরি ইমেল দেওয়ার জন্য, একটা হচ্ছে গুগল নিচে অপশন আছে, সেখানে ক্লিক করে আপনি যে কোনো একটা ইমেল আপনি ইউজ করতে পারেন। তো এখানে হচ্ছে আমরা জিমেলটা দিয়ে দিব, ইমেল বলেন বা জিমেল বলেন, এখানে ফোন নাম্বার অথবা জিমেল দিয়ে দিব, কিন্তু জিমেল অ্যাড করতে হবে শেষ মুহূর্তে গিয়ে আপনাকে ভেরিফিকেশনের ক্ষেত্রে। আপনার যখন সেটিংসে যাবেন সিকিউরিটির ক্ষেত্রে, সেখানে কিন্তু ইউজ করতে হয়। তো সর্বপ্রথম যদি আপনি জিমেল দিয়ে ক্রিয়েট করেন তাহলে কিন্তু বেটার হয়। তো আমরা হচ্ছে আবারও জিমেলটা দেখে নিলাম, দেখে নেওয়ার পর হচ্ছে আমি আবারও টাইপ করে দিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু আমি হাইড করে দিব সুরক্ষার ক্ষেত্রে। যতগুলো ডকুমেন্টস আমি দিতেছি এখানে আমি হাইড করে দিব, কিন্তু সেম নিয়মে আপনারা ডকুমেন্টসগুলো দিবেন। জিমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে পর এটা কিন্তু চলে আসবে, লোডিং নেবে কিছুটা। আপনার নেটের কারণে অনেক সময় সমস্যা হয়ে যায়, তো নেট স্লো কিন্তু এখানের মধ্যে। তো এখানে দেখেন এখানে আছে ভেরিফাই ইওর ইমেল। তো আপনি যে জিমেলটা দিছেন সেই জিমেলের মাঝে একটা কোড আসবে, সেই কোডটা হচ্ছে আপনাকে এখানে বসাতে হবে। আর উপরে লেখা আছে 6 ডিজিট কোড হ্যাজ বিন সেন্ড টু। আচ্ছা, ওই নাম্বারে যে কোডটা আসবে 30 মিনিট পর্যন্ত এটার ভ্যালিড টাইম থাকবে। 30 মিনিট পর্যন্ত আমরা এটা ইউজ করতে পারবো। আর 30 মিনিটের ভিতরে কিন্তু ইউজ না করলে সেটা কিন্তু ডেট ওভার হয়ে যাবে। তো আমরা কোডটা নেওয়ার জন্য চলে আসলাম বাইন্যান্সে। অনেকের সামনে শু করে, অনেকের শু করে না, তো এইটাতেও শু করতেছে না, সেজন্য হচ্ছে এখান থেকে কপি করে নিব, ডাইরেক্ট গিয়ে আমরা পেস্ট করে দিব। এখানে আসার পর দেখেন আমি হচ্ছে পেস্ট করে দিলে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, নেক্সটে ক্লিক করার প্রয়োজনও পড়বে না। দেখছেন অটোমেটিক নিয়ে নিছে। এরপরে এখানে এই পাসওয়ার্ডে কিন্তু অনেকে ভুল করেন। ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে হচ্ছে 8 মানে 8টা থেকে 128টা ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন পাসওয়ার্ডের মধ্যে, কোনো ঝামেলা নাই। কিন্তু আপনাকে ইউজ করতে হবে ছোটো বড় অক্ষর এবং সিম্বল মানে হ্যাশট্যাগ, ডট, হ্যাশ, এইসবকে সিম্বল বলে, ঠিক আছে? শুধু এই তিনটেই না, সিম্বল কিন্তু শত শত সিম্বল আছে। আপনারা এখানে যখন কিবোর্ডে দেখবেন, আপনি যখন সিম্বলের অপশনে যাবেন দেখবেন যে হাজারো সিম্বল আছে আপনার। তো সেখান থেকে হচ্ছে আপনাকে সিলেক্টেড করতে হবে পাসওয়ার্ডের জন্য। তো আমি কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু হাইড করে দেবো। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি ছোটো বড় অক্ষর ইউজ করবেন এবং সিম্বলগুলো ইউজ করবেন। যেরকম আমি হ্যাশট্যাগ ইউজ করছি, এরপর @ ইউজ করছি, ছোটো অক্ষর বড় অক্ষর ইউজ করছি, সংখ্যাও ইউজ করছি, তারপর আবার ডট ইউজ করছি। তো আপনারা হচ্ছে এইসব ইউজ করবেন, না করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা কমপ্লিট হবে না, স্ট্রং হবে না, ঠিক আছে? যেটা স্ট্রংয়ের প্রয়োজন মিনিমাম 8 ক্যারেক্টার লাগবে। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, দেখেন ওয়েলকাম অ্যাব্রড, অর্থাৎ আপনার এটা হয়ে গেছে। তো এখানে মাঝে হচ্ছে রেফারেল আইডি। তো রেফারেল আইডিটা আমি এখানে মাঝে টাইপ করে দেবো স্ক্রিনের উপরে। আপনারা কিন্তু এখান থেকে কিন্তু রেফারেল আইডিটা ইউজ করতে পারেন, কারণ রেফারেল আইডিটা ইউজ করলে মানে আমার সাথে আর কি আপনাদের আইডিটা কানেক্টেড হয়ে যাবে, অর্থাৎ আমার সাথে আমার রেফারে আপনারা ঢুকতে পারবেন। সো এটাই, যদি না করতে চান তাহলে নোতে ক্লিক করে দেবেন। আর ইএসএ দিয়ে আমি হচ্ছে যেহেতু আমার পরিচিত লোকের এটা আমি নিজে খুলে দিছি, তো আমার রেফার আইডি দিয়ে দিলাম, লিঙ্ক করে দিলাম। তারপর রেফার আইডি দেওয়ার পর নেক্সটে দিয়ে দিলাম। দেওয়ার পর অটোমেটিক কিন্তু আপনার সামনে ভেরিফিকেশন, অর্থাৎ বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফিকেশন অপশনটা লোডিং নিয়ে চলে আসবে অটোমেটিক। আর যদি না আসে, আপনি কিন্তু যখন আইডিতে ঢুকবেন এইভাবে কিন্তু আইডিতে নিয়ে যাবে, তখন দেখবেন যে ভেরিফিকেশন অপশনটা শো করতেছে আপনার সামনে, লেটস গেট ইওর ভেরিফাইড। এখানে আসার পর আপনাকে সর্বপ্রথম হয়েছে আপনার দেশটা সিলেক্টেড করে নিতে হবে, কিন্তু এখানে দেশ সিলেক্টেড না থাকলে সিলেক্ট করতে হবে। যেহেতু সিলেক্টেড আছে বলছে 7 মিনিটের ভিতরে আপনাকে সম্পূর্ণ ডকুমেন্টস জমা দিতে হবে। তখন নেক্সটে ক্লিক করার পর দেখেন ন্যাশনালিটি, আপনার যে বাংলাদেশ কান্ট্রি আর কি ওইটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার নাম, ফুল নেম, লিগাল নেম, অর্থাৎ আপনার আইডি কার্ডের যে নাম আছে সেটা, কারণ আইডি কার্ড অনুযায়ী একবারই শুধু একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন, অন্যথায় অন্য কোনো সময় আপনি ভেরিফিকেশন করতে পারবেন না ওই আইডি দিয়ে। ওই আইডি দিয়ে শুধু একটা আইডি ভেরিফিকেশন করা সম্ভব, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। তো এখানে মাঝে দেখেন আমরা ন্যাশনাল আইডি কার্ডের মাঝে যে যে নাম আছে সেম টু সেম আমরা বসিয়ে দিচ্ছি, আপনারাও বসিয়ে দেবেন। জন্ম তারিখ, কোনো রকম ফেক জন্ম তারিখ দেওয়া যাবে না। এই ওয়ালেটগুলোর মাঝে কিন্তু সঠিক তথ্য দিতে হয়, কারণ ভেরিফিকেশন কিন্তু আইডি কার্ড দিয়ে হয়। তো এখানে হচ্ছে আমরা জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 2003 সাল প্লাস বাকিগুলো দিন। প্রথমে হচ্ছে ইয়ার, তারপরে হচ্ছে দিন, মাস, তারপরে হচ্ছে দিন।
তিনটা অপশন, কারণ বছরটা কিন্তু আগে, সেজন্য অনেকেই কনফিউশন করেন, কারণ সব জায়গায় কিন্তু এরকম না। তো এখানে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আপনার এটা নেক্সট স্টেপে চলে যাবে। তো নেক্সট স্টেপে আপনি কী করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। এখানে আসার পর দেখেন আপনার ন্যাশনাল আইডি কার্ড ইজি ভেরিফিকেশন বলতেছে, ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে সহজে ভেরিফিকেশন করতে পারবেন, কারণ আমরা বাংলাদেশি সেজন্য। নিচে কিন্তু তিনটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আপলোড অ্যান্ড ভেরিফাইড, এরপর পাসপোর্ট, এরপর ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার হচ্ছে পাসপোর্ট নেন, ড্রাইভিং লাইসেন্স যেটাই নেন, আমরা হচ্ছে দিয়েছি আইডি কার্ড নেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন ডকুমেন্টস ভেরিফিকেশন অপশনে চলে আসছে। উপরে দেওয়া আছে টেক পিকচার অফ বোথ সাইড অফ ইয়োর গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, অর্থাৎ আপনার সরকারিভাবে যে আপনার আইডি কার্ডটা আছে, আপনার পরিচয়পত্র, সেটার দুইও সাইড পিকচার দিতে হবে। তো এখানে আসার পর, এখানে সিলেক্ট করার পর, এখানে আসার পর সিলেক্টেড করবেন আপনার কি পিকচার তোলা আছে নাকি ডাইরেক্ট আপনি ক্যামেরার মাধ্যমে দিতে চাচ্ছেন। আমি হচ্ছে আমার তোলা আছে, সেজন্য হচ্ছে আমি দ্বিতীয় অপশনটা দিচ্ছি, আর প্রথম অপশনটা যারা দিবেন ডাইরেক্ট। তো পিকচার তোলার সময় কিন্তু আপনারা দেখবেন যে আশেপাশে যেন লাইট বেশি না থাকে, কারণ যে রিফ্লেকশনটা আছে এটা পড়লে কিন্তু সমস্যা হয়ে যায়। সো আমরা হচ্ছে প্রথম সাইডের যে পিকচারটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে লেখাই আছে ফ্রন্ট সাইড অফ আইডি কার্ড, এরপর হচ্ছে ব্যাক সাইড। তো নিচেরটা হচ্ছে ব্যাক সাইডটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর দেখেন আপনাদের সামনে কিন্তু সব হচ্ছে, আমি এগুলো হাইড করে দিব, কিন্তু আপনাদের সামনে হচ্ছে সব। এখানে দেওয়ার পর চেক করে নেবেন, তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোডেড হয়ে গেছে, ডান দেখাচ্ছে। তারপরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন নেক্সট লেভেলে যাওয়ার জন্য। নেক্সট লেভেলে কি লাইভনেস ভেরিফিকেশন হবে, আপনার চেহারার একটা লাইভনেস ভেরিফিকেশন হবে। তো সেটা আমি হাইড করবো না, যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে করতে হয়, সেটাই কিন্তু আমি সরাসরি দেখাবো এখানের মধ্যে লাইভনেসটা কীভাবে কমপ্লিট করবেন। সো দেখেন এখানে লাইভনেসে আসার পর প্রথমে আপনার ফেসটা বরাবর রাখতে বলতেছে ক্যামেরার সামনে, এবং আইসটা ক্লিয়ার রাখতে বলতেছে, কোনো রকম যাতে হাইড না হয়, মানে আপনার চোখটা একদম প্রকাশে যাতে বোঝা যায়, কোনো রকম হাইড হলেও হবে না। তারপর হচ্ছে আপনাকে হেড নাড়াতে হবে, উপর নিচ করতে হবে। দেখেন নিচে কিন্তু দেখিয়ে দিচ্ছে, উপর নিচ করতে হবে। তারপর হচ্ছে চোখ বন্ধ করতে হবে এবং খুলতে হবে। তারপর হচ্ছে আপনার মাথা নাড়াতে হবে। দেখছেন হয়ে গেছে, একদম ইজিলি হয়ে গেছে। এইগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আন্ডার রিভিউ, আপনার 2 দিনের জন্য কিন্তু রিভিউতে চলে গেছে। আধা ঘন্টার মধ্যে হয়ে যায়, ডকুমেন্টস ঠিক থাকলে আধা ঘন্টার মধ্যে হয়ে যায়, 10 মিনিটের মধ্যে হয়ে যায়। 2 দিন তো তারা শুধু নিয়ম যেটা সেটা শুধু তারা বলছে। সো এইভাবেই কিন্তু ভেরিফিকেশনের জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ধন্যবাদ, আজকের জন্য আমি এইটুকু রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, এবং মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। নতুন নতুন তথ্য বা সমস্ত ধরনের আপডেট সর্বপ্রথমে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসে। ধন্যবাদ।